ও রাধে রসিয়া তোমার রেখে দিল রোমা খাইয়া ও রাধে রসিয়া তোমার রেখে দিল রং মাখাইয়া তোমার রেখে দিল রং মাখাইয়া তুমি যে গোয়ালের নারী কে মারলো টিটকারি তুমি যে গোয়ালের নারী কে মারলো টিটকারি তোমায় শোনে বৃন্দাবাসী তোমায় শোনে বৃন্দাবাসী থাকবে বসিয়া ও রাধে রসিয়া তোমার রেখে দিল রং মাখাইয়া তোমার রেখে দিল রং তোমার রেখে দিল রং ভগবান এই বয়সে কোলটা শূন্য করে নিলি এই বয়সে বউটা কাছে থেকে কেড়ে নিলি মাঝে মাঝে মনে হয় একটু উড়ে চলে যাব দুটো কাল সূত্র জ্বালা কোথা যেতে পারি না ছেলে আর বউ দুবেলা ধরে আমার বেঁধে রেখে প্যার থু দিল থু রঙ থু জিনা মানা সাথে গাইছো এ হে আরে তো এ আরে তো এ আরে তো প্যার থু দিল থু রঙ থু এ জিনা মানা সাথে গাইছো এ হে আরে তো এ আরে তো এ আরে তো দাদা প্রত্যেকের বাবা আছে তোমাদের বাবা আছে আমার বাবা কিন্তু বাবায় বাবা তোমাদের আছে তোমাদের বাবারা কি করে রাতে ঘুমায় দিনে জাগে আমার বাবা ঠিক তার উল্টো দিনে ঘুমায় রাতে জাগে তারা কারণ আছে পাড়ার যত বিধবা মেয়ে আছে তার স্বামীরা মরে যাওয়ার সময় সব দায়িত্ব আমার বাবার হাতে দিয়ে গেছে তাই সারা রাত জেগে বিধবা মেয়েদের ডিউটি দিতে হয় ওই জন্য রাত্রে করে ঘুমায় না আমার এই বাবার নারী কল্যাণ থেকে সরকার থেকে পুরস্কার দিয়েছে তো বিশাল পুরস্কার তো তোমাদের কাছে গল্প করি শোনো বিশ্ব খচ্চর পুরস্কার বাবার নামে গুণগান করছিস না না তুমি পুরস্কার পেয়েছো জানে কি না জানে সবাইকে আমি জানিয়ে দিচ্ছি বাবা কোথায় কি করেছে সেই কথা পাড়ার লোকে শোনাচ্ছি দেখো দা বাবা যে পুরস্কার পায় ছেলে গর্ব হবে না তাই সবাইকে বলে দিচ্ছে আমার বাবাটা দামি পুরস্কার পেয়েছে দেখো একটা কথা বলি বলো আমার বড়দা মারা যাওয়ার সময় বলে গেছে হ্যাঁ তোর বৌদিকে একটু চোখে চোখে রাখি বাবা সেইভাবে দুপুর বেলা তেঁতুল গাছ উঠে বসে থাকে বাহ সেই কথাটা পাড়ায় বলে এসেছি দেখো তোমার বড়দা বলেছে বৌদিকে চোখে চোখে রাখতে কি চোখে করে তুলে নিতে বলেনি এইভাবে রং লাইনে চলাফেরা করো না শরীর শুকিয়ে হয়ে যাবে কাঁই দানা এ বাবা যাক ইন্টারনেটের মাধ্যমে চলাফেরা করে শরীরটা ভালো থাকবে তা শেষ বয়সে যা খুশি তাই করো আমার কিছু বলার নেই আমি কাজে চলে যাচ্ছি জানো তোমার বৌমা নতুন বাড়ি কাজকর্ম ঠিক মতো জানে না যদি কোনো সমস্যা তুমি বাবা আছো ম্যানেজ করে নেবে ওদিকে সজু চলে গেছে শাশুড়ি একা আমি জামাই আমি ছেলে যদি আমার শাশুড়ির দিকে কোনো একটা সমস্যা হয় তুমি বেই আছো ওই দিকটা একটু কত বড় দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে দেখো এদিকে বৌমার দায়িত্ব ওদিকে আমার বিনির দায়িত্ব এদিকে আমার বৌদির দায়িত্ব একা যদি সব দায়িত্ব নেব আমার দায়িত্ব কে নেবে বেই নমস্কার ওরে শিখ বন্ধু আমার দিলি বাগিচাই দিও না উড়ি এসে জুড়ে বসে ফুলের মধু খাও না আমার লজ্জা করে না ওরে শিখ বন্ধু আমার দিলি বাগিচাই দিও না উড়ি এসে জুড়ে বসে ফুলের মধু খাও না উড়ি এসে জুড়ে বসে ফুলের মধু খাও না বুকটা ফাটে শুধু মুখটা কেন ফুটে সে মানুষ গেছে চলে আর তো ফিরে এলো না বুকটা ফাটে শুধু মুখটা কেন ফুটে সে মানুষ গেছে চলে আর তো ফিরে এলো না মনের কথা কাঁদিয়ে বলি মন খুঁজে চোটা গলি মনের কথা কাঁদিয়ে বলি মন খুঁজে চোটা গলি একা একা ঘরেতে আজ ভালো লাগে না একা একা ঘরেতে আজ ভালো লাগে নমস্কার ওরা শিখ বন্ধু আমার দিল বাগিচাই দিও না উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না উড়ে এসে জুড়ে বসে ফুল
নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার বিন, নমস্কার। ভালো সব? ভালো সব, শরীর ভালো আছে? মোটামুটি আছি। শরীর শুইকে তো সব ইনমরি হয়ে উঠছে। না না, আমার আগাগোড়া শরীর এরকম। ও বিন, সত্যি বিন, 1 বছর হয়ে গেল যে বেইটার সঙ্গে একটু দেখা করে আসি। কি করে আসবো বলো? কেন? 42টা ভেড়া 22টা ছাগল, আসি করে আসার হয়ে ওঠে না রে। কেন কেন কেন? তা আমি না তোমার বাড়ি না আসি, তা তুমি তো সম্পর্কে আমার বেই, তা তোমার কি একবার মনে হয় না যে বিনটারে গিয়ে দেখে আসি? ইচ্ছায় তো। যাও না কেন? নিজের আসে না, আর সেইভাবে যাই না। তুই নিজের আসে না, সেইভাবে যাই না। যায় না? নিজের আসে না সেইভাবে। এই আমার বিন 1 বছর পরে এসে, এই দেখো বিনি শরীর দেখো, পুরো কলা গাছের মতো শরীর। একদম কি গ্লামার গ্লামার গ্লামার। হ্যাঁ? আর রেশনের আটাকে মুখ ফুলিয়ে কি করেছে, নিজের আসে না, সেইভাবে যাই না। লজ্জা করতেছে, চেপে এসো। লজ্জা করতেছে। লজ্জা কিছু নেই, চেপে এসো। বাবা বিন অনেকের, আমার বিন অন্যরকম বিন, আসে না বলে সেইভাবে আমরা যাই না। ও বিন, হ্যাঁ এই 3-4 দিন হচ্ছে হ্যাঁ। ভোরবেলা স্বপ্ন দেখছি তুমি আর আমি যেন বাঘবন্দি খেলা করছি। না দাদা, সব খেলা খেলবো, বাঘবন্দি খেলা খেলবো। কেন কেন? কারণ দাদা এই বাঘবন্দি খেলা খেলতে গিয়ে আচ্ছা, আচ্ছা। আজকের আমার স্বামী ঘর থেকে আউট। কেন? তাহলে দাদা বিষয়টা বলি, তোমরা একটু শোনো। তাহলে দাদা বাঘবন্দি খেলা হচ্ছে, আমার ঘুঁটি বাঘ, আচ্ছা। আমার স্বামীর ঘুঁটি ছাগল। বাবা, এখন দাদা আমি কি করেছি, আমার বাঘের যত ঘুঁটি আছে হ্যাঁ। আমি সাজিয়ে নিয়ে ছাগলকে ঘিরে নিয়েছি। মানে পুরো গাট করে নিয়ে। হ্যাঁ, এখন দাদা খেলার মাঝখানে মুখ ফসকে বলে ফেলেছি, আচ্ছা, আচ্ছা। ও ছাগল ছাগল। হ্যাঁ, হ্যাঁ। আর বাঘ গেল, ও বাবা যেই আমার স্বামীর ছাগল বলেছি, আচ্ছা। কি রাখবো, ঘর থেকে আউট। মানুষের মধ্যে পড়ে না তো। কি বলো? আমি ছাগল, তুই আর গিলে নাও। বুড়ো বয়সে কিরম ফুটে ফুটে জামা পরে দিতে। স্টাইল স্টাইল ভালো। স্টাইল। ও বিনয় দাও, একটা জিনিস বলি, এই দাও, ভগবান মিল করে আগে যাতে, তোমার পা আর আমার পা পুরো এক হয়ে গেছে। পায়ে পায়ে মিলে গেছে। একই পা, একই রং, একই কালা। হ্যাঁ। আমরা কিন্তু দুজনে কেউ কালো না, পুরো পিত্তি কালা, তাই না? তুই পা ঘষছিস কেন? আরে পায়ে পায়ে পাক হইলে শরীরের আয়রন বাড়ে। এই যা বুড়ো বাসা আয়রন বাড়াতে নাই, পা ঘষে। ওই ওই কি সত্যি এই দিন তুমি বারে বারে করছো ঘষা ঘষি, এবার কিন্তু বলবো আমি তোমায় ভালোবাসি। ঠিক না না না, এটা কি দাদা? তুমি আসো না বলে আর কি না দাদা, এইভাবে আর কি আমি পছন্দ করি না। বলতে বলতে তুমি আমার গার দিকে চাপবে না। না না, এই বিয়ান এটা অন্য সম্পর্ক। না না দাদা। ও বিন, একটা কথা বলি, বলো। রাগ করবে না তো? বাবা বেবি না, আমরা আর কি মারবো, তার আগের কি আছে বলো? আচ্ছা, ওই কপা দুপা আর এই কপা, দুপা কপা হলো 2 দুখানে 4। ভগবানের কৃপা দেখা যাবে এর থেকে 6 পা হতে পারে। না আমি এর আগে বলেছি, বলি দেখো বিনোদী আর কি করবো বলি। না 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 এইগুলো ঠিক না। না 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 না। কেন? না দাদা, এইগুলো আর ভাল লাগে না। আচ্ছা, এর আমি বলিনি। না, তুমি আমার মান সম্মান ইজ্জত নিয়ে মাটির সঙ্গে মেশাবে না না না। এর আগে আমি বলিনি। না কি আর কি আর কি, না না না। এই যে, ভাল লেগেছে? এই লাগে। তাহলে তুমি যেমন আর কি করলে, আমি আর কি করবো। হ্যাঁ, হাজার আর কি করো। তবে আর কিটা কোন মুহূর্তে করবো তোমার বলবো না। তুমি হাজার আর কি ঠিক করো। আছে, মাইন্ড করলে হবে না, না। না। ঠিক আছে দাদা, তোমরাও সাক্ষী আছো, ঠিক আছে। হ্যাঁ। তাহলে বেই মানে কি আত্মা, আত্মা বিন মানে আত্মা। আত্মা। তাহলে আত্মা কোথায় থাকে তোমার আমি দেখাবো। কেন? আত্মা প্রতিপত্তের বুকে থাকে। বুকে কোথায় থাকে জানে না? এই দাও, বিন জামা খুলতে হইছে। আরে বাবা দেখবো, আত্মা এক দেখাও। বছর পরে এসে জামা খুলতে হইছে। আত্মা দেখাও। এ বাবা, বুকে তেল দিতে হইছে। দেখবে তো, হ্যাঁ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আত্মা, বাহ, ভালো ভালো, খুব। এই আত্মা। হ্যাঁ, ভালো লাগতেছে। তাহলে আত্মা দুটো এক হলো। হুম। আত্মার সঙ্গে যদি না আত্মার না মিল হয়, লোক কুটুম্ব বন্ধু বান্ধব থাকবে। হ্যাঁ ভগবান, হ্যাঁ হ্যাঁ এই লাইনটা ধরে রাখো। হ্যাঁ, ধরে আছি। আত্মা বেশ ধারছো, তাই দেখি না, এসব আর কি আমি পছন্দ করি না। এ কি আর কি? হ্যাঁ, আত্মা তো শুধু এখন দিতে দেখি না, বিন এগুলো ঠিক নয়। ওই তো দাদা মাইন্ড করলে, তুমি আমার সঙ্গে আর কি করলে আমি রাগ করলাম না, আর যেই আমি আর কি করলাম রাগ হয়ে গেল। 1 বছর পরে বিন কি চিন্তা ভাবনা নিয়ে আসলাম, আত্মা তো শুধু এখন দিতে দেখি না, এগুলো ঠিক নয়, আমি এসব পছন্দ করি না, এসবগুলো ভালো জিনিস নয়। আমি চলে যাও, আমি চলে যাও। তুমি মারো, তুমি 3-4 দিন ধরে ছাড়ে না, আমি কোনো অসুবিধা নেই। ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে, এই দেখ। তাহলে যে কারণে তোমার বাড়ি আসা, হ্যাঁ, বলো ভাই। জ্যৈষ্ঠ মাসের 8 তারিখে জামা ষষ্ঠী। হ্যাঁ হ্যাঁ।
ধরো তোমার ছেলে বাড়ি নেই, হ্যাঁ। আর মেয়ে ছিল তাবলি। ও পাগলি মতো ওর কাছে বলিনি, বলি যেহেতু তুমি বাবা আছে তোমার কাছে বলি, গার্জেন বলতে হবে। জ্যৈষ্ঠী মাসের 8 তারিখে জামাই ষষ্ঠী। হ্যাঁ। দাদা আমার অনুরোধ, জামাই ষষ্ঠীর আগে হ্যাঁ ছেলে আর মেয়েকে আমার বাড়ি পাঠাতে হবে। আমি সময় মতো পৌঁছে দেবো, কোনো চিন্তা নেই। পাঠাবে? ও পৌঁছে পৌঁছে। আর মাই দিদা কি হলো? মাই ওই দিদা, আর কোন জায়গা পৌঁছা মাই দিদা। এই হাতে হাতে সঙ্গ লাগিয়ে দেয়, কি জায়গাটা তৈরি করলো দাও, ও বিনা হাত ভেঙে যাবে দেখি। এটা আমার অনুরোধ, লাগছে। ছেলে আর মেয়ে আমার বাড়ি যায় যাক, যাবে যাবে লাগছে লাগছে। তুমি অন্তত আমার বাড়ি যেও। তোমার জামাই গিয়ে ফোঁটা নেবে আর আমি খোঁটার মতো বলে থাকবো। ওই করি। তুমি যদি খোঁটা হও আমি দড়ি হয়ে জইরে যাবো। জানি ধরো কি জায়গা তৈরি করে দেয়। ভালো লেগেছে, ভালো লেগেছে। তাহলে ওই কথা থাক, জ্যৈষ্ঠী মাসের 8 তারিখে জামাই ষষ্ঠী, হ্যাঁ, হ্যাঁ। আমার বাড়িতে গিয়ে যাও, যাও। পায়ে জলটা দিও। চাইড়ো না দেবো না গুজে বসো আমার পাশে। চাইড়ো না দেবো না গুজে বসো আমার পাশে। মনির মানুষ তুমি, আমার মনির মানুষ তুমি, কে আর আছে বলো থাকো আমার পাশে। চাইড়ো না দেবো না গুজে বসো আমার পাশে। বসো আমার পাশে, বসো আমার পাশে। যাবি যাবি, যাও যাও। টাটা। এই যা বুড়ো বয়স কিরকম টাটা দিয়ে চলে গেল যে। বিন অনেক রাত, আমার বিন অন্যরকম বিন। বিন তো নয়, পুরো বিন কড়ায়, যেন কড়ায় ফেলে ভেজে খায়। তবে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে গেছে, ছেলে কাছে ফোন করব, ছেলে আসুক বা নাই বা আসুক, আমি বিনের সঙ্গে গিয়ে দেখা করবো। শোনো শোনো আছে কেন মনে করে কথা যেন গানে হয়ে যায়। শোনো শোনো আছে কেন মনে করে কথা যেন গানে হয়ে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, এই গান তোমাকে, শুধু তোমাকে শোনাতে চাই। শোনো শোনো আছে কেন মনে করে কথা যেন গানে হয়ে যায়। কথা যেন গানে হয়ে যায়, কথা যেন গানে হয়ে যায়। জামা ষষ্ঠীর দিন জামাইরা কি করে? একটু তাড়াতাড়ি আসে। আমার স্বামী, তার আসার কোনো নাম আছে? না না দিদি চিন্তা করো, আজকে জামাই ষষ্ঠী জানো তো, সকাল থেকে খাইনি, না খেয়ে আছি। বলে জামাই আসবে, জামাইয়ের গোলা ফোটা দেবো, সেই জামাই আসেনি। আর জামাই আসেনি বলে আমার মেয়ে চিন্তা করে দাঁড়িয়ে আছে। এদিকে আচ্ছা মা, আমার শ্বশুর এতবার করে তোমার জামাইকে ফোন করলো, তোমার জামাই যদি আসতে দেরি করে তা আমি কি করব? ওটাই তো চিন্তা। আচ্ছা মাসিমা তোমরা বলো তো, যদি জামাই ষষ্ঠীর দিন যদি জামাই আমার বাড়ি সকাল সকাল না আসে, তাহলে বলো তো ফোটাটা কোথায় দিই বলো তো? নমস্কার নমস্কার। নমস্কার বিন, নমস্কার। ভালো সব? ভালো সব। ঠিক খুঁজে আছো? হ্যাঁ, বিনির সঙ্গে কথা দিয়েছি, কেন মিষ্টি মিষ্টি আর শাড়ি পিজরাস্তা আলরে আসছে বলে বিনির সঙ্গে একটু দেখা করবো। শুধু মানুষ দেখো, যার কপালে ফোটা দেবে সে ছেলে আসেনি, তার বাবা এসে হাজির। ওই মানুষটার পায়ে প্রণাম কর, প্রণাম কর, বাজে বেগো। ও বা, ভালো আছো বাবা? মা মোটামুটি আছে। থাক থাক থাক, জীবনে তো পায়ে গড় করো না। তোমার কে শিখিয়ে দিয়েছে? আর কি মাছ, আর কি মাছ? ও বা, তুমি একলা এসছো, তোমার ছেলে কোথায়? কেন ওর বাবা এসে হচ্ছে না? না। সত্যি সত্যি বাড়ির পরিবেশ। কেন দাদা? পায়ে এক ঘটি জল দেওয়ার ক্ষমতা কারণ নেই। শিশি দাদা, আমার দোকান কাটে দাদা, তুমি জানো আমি ছাড়া আমার বাড়িতে কেউ না। না, না। দাদা আমার সোনা লক্ষ্মী সোনা, মাইন্ড করো না। ওসব। ও বাবা, ও বিনি, ও বাবা, এই দেখ কোন জায়গা তৈরি হয়, করেছে। হয়, হয়। হ্যাঁ? ও দাদা, ও। তুমি কি এখানে বিয়ে করতে এসছো নাকি? অনেকদিন আগে হয়েছিল বলি, ছেলের পাঞ্জাবি একটু পরে যায়, সেই ভাবে এসে। ঠিক আছে দাদা, তুমি আমার বাড়ি এসছো, আমি মন থেকে বলছি, আমি বিরাট 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 খুশি। হ্যাঁ। কিন্তু দাদা, যার কপালে ফোটা দেবো, যার জন্য এত আয়োজন, তোমার সে ছেলে কোথায়? ও জানোয়ার, 1000 বার ফোন করেছিলাম, ফোন ধরে কি বলেছে শুনেছো? কি বলবে? বলে আমার শ্বশুর ভালো,
আমার শাশুড়ির চলাফেরা ভালো নয়। ও সর্বনাশ, যে জামাই নিজের এই শুনে নে, জামাই আমার কি বলেছে শোন। ও মা সব মিথ্যা কথা বলছে। তোমার মার সঙ্গে কথা, তুমি কথা বলবে না। আরো বলেছে কি? আমার শ্বশুর ভালো, হ্যাঁ। আমার শাশুড়ির জন্য আমার শ্বশুর চলে গেছে। ও সর্বনাশ, যে জামাই এই কি বলেছে শোন। সব কথা বানিয়ে বলছে। তুই ভেতাল করো, তোমার মার সঙ্গে কথা হচ্ছে। আরো বলেছে কি বলেছে? যতদিন বাঁচবো হ্যাঁ। শ্বশুর বাড়ি মাটিতে পা দেবো না। ভগবান, যে জামাই আমার পুকুরে ভেটকি মাছ আছে, কাতলা মাছ আছে, আমি খাওয়াই না, নদীর মাছ কিনে কিনে খাওয়াই। বলে জামাই আমার খাক, সেই জামাই আমার মান সম্মান নিয়ে কথা বলে। তবে একটা কথা শুনে রাখ, তুই আমার মেয়ে ন, তুই আমার কাল শত্রু। সব জেনে বুঝে আমার অপমান করলি। তবে আজকে যদি জামার শরীর ফোটা মাটি হয়, এই ফোটা জামাই নিতে হবে না, জামার বাপ নেবে। হ্যাঁ, 152 ফোটা নেবে। তবে তুমি ফোটা নেবে? হ্যাঁ, বিন ফোটা নেবো। আমি ফোটা দেবো। দেখো বিন, তুমি যদি সাপ হতো না সাপ হবো। আচ্ছা, তুমি যদি ব্যাং হতে পারো লাইভে চলে যাও। আমি সাপ হবো। আমি ব্যাং হবো। বসো, ফোটা দেবো। ফোটা লাগাও। এই কথা বলবি না, জামার শরীর শিক্ষা করে দিয়ে তবে আমি ছাড়বো। ও বিন, ফোটা লাগাও, ফোটা লাগাও। আমার কথা একবার এই শোনো। মা বলে না, যে জামাই শাশুড়ি অপমান করে তার ফোটা নিকুচি করে। সময় পেরিয়ে গেল, দাদাই ফোটা লাগাও। ও মা শোনো। এই চুপ, কোনো একবার কথা শোনো, না। আমার কথা শোনো, আমার কথা শোনো। কৃষ্ণ কেশব দাঁড়িয়ে ভাবে অন্তরা, রাবণেরই জামাই ফোটা দিচ্ছে দেখো মন্তরা। কৃষ্ণ কেশব দাঁড়িয়ে ভাবে অন্তরা, রাবণেরই জামাই ফোটা দিচ্ছে দেখো মন্তরা। রাবণেরই জামাই ফোটা দিচ্ছে দেখো মন্তরা। রাবণেরই জামাই ফোটা দিচ্ছে দেখো মন্তরা। বাবা বুড়ো একবার রেডি হয়ে বসে আছে রে, এই দেখ। বাবা রাবণ, কে বলো তুমি তো ঘর শত্রু বিভীষণ? হ্যাঁ বাবা, আমি মন্থরা। কে বলো তুমি তো সুপর্ণা? দেখো বাবা, জামাই। কে জামাই? তুমি জামাই। আমি জামাই না, বাবা জামাই। তুমি কে? তুমি সচি মাতা, আমি তোমার নিমাই। দেখো জানি আমার হরিনামের দিকে ঠেলে দিচ্ছে। তা মা তোমার লাগে তুমি আমার বাবার কপালে ফোঁটা মেরে দিচ্ছ মা বলে ডেকো না। কেন? তোমার ওই মুখেই মানা মানায় না। আর কি হয়েছে কি? কারণ তুমি যে আমার অপমান করেছো। অতি বড় শত্রু এই গায়া বলে। থাক বিন থাক। তুমি আমার বলেছো যে আমার আচরণ আমার চলাফেরা ভালো নয়। আমি তোমার এই কথা বলেছি? বলেছো। আর কি বলেছি? আরে বলেছো ওদি আমার জন্য নাকি আমার স্বামী আমার ঘর ছেড়ে চলে গেছে। আমি তোমার এই কথা বলেছি? বলেছো। আর কি বলেছি? আর বলেছো যতদিন তুমি বাঁচবি হ্যাঁ। আমার বংশে তুমি পা দেবে না। তোমার কাছে কে বলে? তুমি বলেছো। না, বলছি এই কথাটা তোমার কাছে কে বলে? তুমি বলেছো। কোন শালা বলেছে? তোমার বাবা বলে। উফ বাবা রে, ঠান্ডা লেগেছে রে। বাবা শালা বলতেছি, কোন জায়গায় পৌঁছাবে তুই জানিস? তা তুমি সুযোগ বুঝে কাটি মেরে বসে আছো, আমি জানি। বলেছি বাবা হই বলি যা। দাদা আমার বাবাকে বলছি, বাবা যেতে আমার দেরি হবে, তুমি মিষ্টার কাপড়টা না আগিয়ে যাও। মিষ্টার কাপড়ের জামাই সেজে বসে আছে। হেভি লাগছে তো, পাঞ্জাবিটা ছোট হয়েছে তো। এই তো এই পাঞ্জাবি পরে আসি, পাড়া সবাই বলছে বয়স্ক মানুষ নাইটি পরে যাচ্ছে বলেছে। না, ওদের চোখের দেখা ভুল হয়েছে। ও বৌদি, হেভি লাগছে না? অরিজিনাল লাউ বাগানে কুমড়ো ভূত। এইসব আনকালচার চলাফেরা যে সকালে পাড়া ছেড়া কি বলে জানো? কাঠবিড়ালি, কানাস্তারা, চারিদিকে চুল, মাঝগানটা নেড়া। আমি পাড়ার ছেলেদের খাই তো। হ্যাঁ, তারপর জামাই এসে যে হেভি লাগে, তুমি ফোটা নাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাও, ফোঁটা তোমার দেবো না, ফোঁটা নেবে তোমার বাবা। বাবা তুমি শুভ দিনে মারলে মাথায় বাড়ি। জামাই ষষ্ঠীর ফোঁটা নেবো, দেবে তোর শাশুড়ি। আমি ফোঁটা দেবো। আমি নেবো। আমি কোথায় সেই আবার শিক্ষা কোথায় ছুটে আসাবে একবার। বাবা উল্টো পাটা কিছু কি করি বলো দেন, তাকে এমন কামড়াবো 1 সপ্তাহ আলু হয়ে থাকবে একবার। ছুটে আসা শিক্ষা করে দেবো। তা তুমি ফোটা নাও, আমি এদের চলে যাচ্ছি। চলে যাও, ফোঁটা তোমার দেবো না, ফোঁটা নেবে বেই। বাবা তুমি শুভ দিনে মারলে মাথায় বাড়ি। জামাই ষষ্ঠীর ফোঁটা নেবো, দেবে তোর শাশুড়ি। জামাই ষষ্ঠীর ফোঁটা নেবো, দেবে। মানুষের বয়স হলে স্মৃতিশক্তি হ্রাস পায়, তাই তো মানুষ বলে যে বাঁশ পাগলে সরু, মানুষ পাগলে গরু। ভালো মন্দ বুঝছি আমি দাদার হাতে ধরে। আর অতিবারে বেড়ে গেলে মরবে তারা তাহারি। বাবা গরু? হ্যাঁ গরু। নাওল জল নিয়ে চষে নে। আর চষে লাভ নেই। একটা কথাই বলে, অতি পারবে না ঝড়ে ভেঙে যাবে, খুব ছোট না ছাগলে খাবে, মাঝারি পজিশনে থাকো। দুঃসময়ে থাকলে পরে বুকের ছাতি বেড়ে যায়। আর দোকান কাটা মানুষ হলে বাবা বলতে ঘৃণা হয়। ছি, জামাই নয়, ডেংরা ডেংরা। সত্য কথা বললে ডেংরা হয়তো। বাবা চাণক্য শ্লোকে বলে গেছে, বাবা যদি কুকর্ম করে সন্তান হলেও তাকে ত্যাগ করা যায়। ভালো মন্দ বুঝি আমি দাদার হাতে ধরে। আরে অতিবারে বেড়ে গেলে মরবে তারা তাহারি। দুঃসময়ে থাকলে পরে বুকের ছাতি বেড়ে যায়। দোকান কাটা মানুষ হলে বাবা বলতে ঘৃণা হয়। সভ্য সমাজ করে নষ্ট,
সভ্য সমাজ করে নষ্ট কি কেলেঙ্কারি। বাবা তুমি শুভ দিনে মারলে মাথায় বাড়ি, বাবা তুমি শুভ দিনে দাদা বেঈমানে আত্মা, বিন মানে তো আত্মা, তাহলে হয়েছে? আত্মার সঙ্গে আত্মার যদি মনের না মিল হয়, হ্যাঁ। লক্ষ্যরও বন্ধু বান্ধব থাকবে। আত্মার সঙ্গে আত্মা মিলে তবে হয় আত্মীয়। আর মনের ময়লা থাকে যারা হয় না সবার প্রিয়। ওই যে আমরা ময়লার বিরাট ফসা লোক আছে, হেই আই দেখবি। বাবা তোমার যে মনে ময়লা থাকে, যত চেষ্টা করো কোনো মানুষ তোমাকে ভালোবাসবে না। আত্মার সঙ্গে আত্মা মিলে তবে হয় আত্মীয়। আর মনের ময়লা থাকে যারা হয় না সবার প্রিয়। রামকৃষ্ণ লেখে গান, রামকৃষ্ণ লেখে গানে কি কেলেঙ্কারি। বাবা তুমি শুভ দিনে মারলে মাথায় বাড়ি, বাবা তুমি শুভ দিনে একটা কথা ভেবে দেখেছো বাবা? আজ এই জামা শরীফ পরে ঠিক তোমার কপালে পড়তো, আমার দুনিয়ার সম্পর্কটা কোন দিয়ে যেত? বাবা, তুই ভুল করছিস। তো শাশুড়ি কি বলে ডাকে? দাদা, আমি বড় দাদা হয়ে পারি না ছোট বোনের হাতে ফোঁটা নিতে? দেখো কা, জামা ষষ্ঠী ফোঁটা শুধু ফোঁটা নয়, এ ফোঁটা ছোট বোনের হাতে ভাই ফোঁটা। হ্যাঁ বাবা, আজ তোমার বাবা ঠিকই বলেছে, উনি আমার বড় দাদা, আমি ওনার ছোট বোন। আমি ছোট বোন হয়ে কি পারি না আমার বড় দাদার কপালে ভাই ফোঁটা করতে? তোমার আমি নিমন্ত্রণ করছিলাম, কিন্তু তুমি আমার বাড়ির সময় মতো আসোনি। আমি এত আয়োজন করেছিলাম সব তোমার জন্য। বাবা কিছু মনে করো না, দেখো তুমি আমার ছেলে, আমি তোমার মা, যা হয়েছে বাদ দেবে। ওরা তো ছেলে মানুষ, ওদের কাছে কিছু মনে করে না। কুলপি বাজারে গিয়ে আবার বাজার করে আয়োজন করবো, চলো। আমি তো জানি ওর জ্ঞান কম আছে। স্কুলে ভর্তি হ, নিজে ভর্তি হও, নিজের জ্ঞানটা আগে দেখো। সেই কথা বলে বাবার সঙ্গে ওই ওই কথা। যে ওই যে ওই যে ওই যে স্টাইল দাদা, ওই যে ওই যে উৎপল দত্ত, ওই যে ওই যে লোক বলে গো যে ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না। তাই আজ আমি না ভেবে আমরা কাজ করছি না, আমার নিজের মুখটা নিজে আয়না দেখতে আমার ঘৃণা হয়। আজ তুমি এমন একটা কাজ করলে তোমার জন্য লজ্জায় যে আমার মাথা হেঁট হয়ে গেল। তুমি জানো প্রত্যেক মেয়ের জীবনে একটা করে আশা থাকে। আজ আমি তোমার আশায় বসেছিলাম, আমি জানি তুমি আসবে, আমার মা তোমার কপালে ফোঁটা দেবে, গর্বে আমার বুকটা ভরে উঠবে। তা না করে তুমি এমন একটা কাণ্ড করলে, তোমার জন্য আমার মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে গেল। আমি জানি অন্তত ভুল করে ফেলেছি। আমি জানতাম যে স্বার্থের অর্থ দিয়ে সংসার করা যায়, হয়তো ভালোবাসার প্রয়োজন হয় না, কিন্তু আজ বুঝলাম যে সংসার করতে গেলে শুধু স্বার্থের অর্থ নয়, ভালোবাসারও প্রয়োজন হয়। তাই আজ আমি তোমার এমন ভালোবাসবো যে ভালোবেসেছিল শাহজাহান তার মুমতাজকে, যে ভালোবেসেছিল রামচন্দ্র তার সীতাকে। সেই ভালোবাসা দিয়ে এই ভাঙা করা সংসারটা আবার নতুন করে ভরিয়ে তুলব। অরুণ मैंने दिल कैसे दिया ओ मेरी महबूबा, ओ मेरी महबूबा। मैंने दिल कैसे दिया ओ मेरी महबूबा, ओ मेरी महबूबा, ओ मेरी महबूबा, ओ मेरी महबूबा। मैंने ये दिल तुमको दिया, तू मेरी जाने जा, तू मेरी जाने जा। जब जहाँ देखो तो फिर नजर, जब जहाँ देखो तो फिर नजर। बेतब हो तूने बिना ओ मेरी जान,